নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকে কিন্তু নতুন একটা ভিডিও। আজকে এখন যাচ্ছি তাল আনতে। তো তাল পারবে আর আমরা নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখান থেকে অনেক পাকা তাল নিয়ে যায় মার পিসিদের গাছ। তো সেই গাছে দিদার নাতি উঠবে, সেই জন্য আমরা যাচ্ছি। আমাদেরকে ডেকেছে অনেকবার, তো আজকে যাচ্ছি তাল নিয়ে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে এই গাছে উঠবে। এখন উঠছে, দেখো সাবধানে। তো একজন তাল গাছে উঠে গেছে আর সব নিচে দাঁড়িয়ে আছে। এই দেখো এসি গাছে পাখা খেজুর, এই দেখো না। ওই একটা জলে পড়লো, সরে যা। এবারে কি তুই নেমে যাবি? চলে আয়। বলে তো নেমে যাচ্ছে এবারে। তাই হাসছে। ভালো তো আগে একটু পরে করে দারুণ লাগছে। আমি ধরে আছি না, সেই মিছিছি আমি বসে খাচ্ছি। এই বছরের সিজনে একবার করে না খেলেই না। দেখো একটা তাল কত রকমের সিস্টেম করে খেতে হয়। হ্যাঁ, এই তাল পাকবে, এর আবার ছেনে নোদ বের করে তালের বড়া খাবে, আবার ফের ওটা পেকে যাবে। ও বাচ্চা মানুষ এমনি তাল গাছে উঠতে পারে না, কত বড় একটা মই নিয়ে এসেছে। হ্যাঁ, তা মইটা দিয়েছে বলে কিন্তু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি উঠতে পেরেছে। কি করে খাই রে ভাই, খেতে পাচ্ছি না। এ রিমি, তোমার এটা দিয়েছে কেটে? এর নামা দিকে তাকা দেখি। তো এবারে তুমি আমি জানি পিসমটা বুড়ো লোক উঠতে পারে না, এবার তোমাদের ওই নাতি ওঠে কি করে জানবো বলো তো? না সরে যা, নলে সামনে থেকে সরে যাও, দা চালাচ্ছে। দারুণ লাগবে কিন্তু খুব মিষ্টি। ওইগুলো কিন্তু খুব মিষ্টি।
ও পিস মশা খায় গরমের সময় এই কাটবে আর খাবে হেভি শরীর ঠান্ডা করবে। দিদা এখন কাটছে আর আমরা সব খাচ্ছি, তাই তো দিদা? হ্যাঁ আমাদের এখন থালা বাসন মিষ্টি দারুণ মিষ্টি, কিন্তু এই অনেকগুলো খেতে পারবে। এরকমই কিন্তু বাজারে পাবে না, এত কচি পাবে না। এত মিষ্টি বলার মতো না। আমার যে ও মা ছেলে কতটা তাল পেড়ে নিয়ে আসা হয়েছে, তাল তো পেড়ে দিয়েছে আর এগুলো সব আমাদের দিয়ে দিয়েছে। যতটা পারলাম খেয়ে নিলাম। তোমার দিদা তো কেটে দিল, যতটা পারলাম আমরা বসে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমাদের বাড়ির জন্যও নিয়ে যাচ্ছি, যে বাড়ি সবাই আছে সবাইকে দেবে বলে আমার বাড়িতেও দিয়ে দিল। বড্ড ভারী রিমি। বাবু একটা কাটে দাও, তোমার বাবা দাদু এলে সব কেটে দিতে হবে তো। একটা কাটে দেবে। এই গুড়টা ধর রে, ধর করে এইটা ধর, এটা বড় ভাই। না ঠিক আছে। এটা কাদা পড়েছে। হ্যাঁ এই জলে ফেলছে, কাদা ফেলছে, ওপর থেকে বাসে উঠেছিল তো আমাদের জন্য। ঠিক ওই নাতি প্রচুর তাল নিয়ে এসেছি। এগুলো কিন্তু বাজারে অনেক দাম, পুরো কচি তাল তো খুব দাম, কিন্তু আমাদের এখানে ফ্রিতেই আমাদেরকে খেতে দিল। বলো হ্যাঁ ওই দেখো খেজুর গুড়িয়ে নিয়েছে আবার। আমাদের গুট্টু বাবুর এক কাঁদি তাল দেওয়া হয়েছে, ও নিয়ে চলে যাচ্ছে আর এখন আমরা বসে আছি এখানে। আর কতগুলো তাল দিয়েছে শুধু দেখো। রিমির বাবারা এলে কিন্তু কেটে দেবো। আর তালটা প্রচুর মিষ্টি, আমরা তো অনেকগুলো খেয়েছি। অনেক খেয়েছি কিন্তু দেখেছি দারুণ, কিন্তু তালটা ঠিক আছে। আর আমার ওই তাল ওটা যদি পাকা হয় একটা দিবি। হ্যাঁ ওটা একটু বড় ছিল ওই জন্য ভাবছে পাকা হবে কিনা। একসঙ্গে কাটা হবে, খাওয়া হবে সবাই মিলে একসাথেই খাবো। তাল তো পুরো একদম ফুল কচি, আপনারা দেখলেন পুরো তাল থেকে জল বের হচ্ছে। তো বিকালবেলা কিন্তু তাল কাটা হবে, খাওয়া হবে, সেগুলো পরে দেখানো হবে। তো এখনকার মতো এই পর্যন্ত। খা কচি, হ্যাঁ অনেকগুলো খেয়ে ফেলেছিস না? দুপুরবেলা তাল তো নিয়ে এসেছিলাম, তখন রিমির বাবা দাদু কেউ বাড়ি ছিল না। বিকালে কিন্তু মেজদিরা ওপারে বসে খাচ্ছিল, আমরাও কয়েকটা খেয়েছি। তো ভাবলাম রিমির বাবারা এলে তারপরে তাল খাওয়া হবে। তো এখন কাটা হচ্ছে, আর আমরা তো একদম কাটতে পারি না, চেলা করে করে খেয়েছি, কিন্তু আজকে রিমির বাবা কাটছে, দারুণ করে মনে হচ্ছে, তাই তো? দেখি দোকানের মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে যদি কাটতে পারে। হ্যাঁ, ওদের দা সে কানা খুব পাতলা, টপ টপ করে কাটে, ব্যাপারীরা কাটে তো দারুণ কাটে ওরা। বাবার মুখ কেটে দাও, বাবা খেতে থাকুক, ওটা দেরি হবে। চেষ্টা করুক। দেখি বের করা যায় কিনা, চেষ্টা করছে দোকানের মতো বের করার। আর মেন ব্যাপার হচ্ছে তালটা খুব কচি। ওই হাঁড়িটা বের কর না। গোটা বের করে নেছে। বাজারে কিন্তু এইভাবে বিক্রি হয়, বলো? হ্যাঁ দারুণ বের করেছে।
আর বাজারের লোকদের দাটা ভালো হয় বলে সবগুলো। তুমি যদি না পারো এমনি মুখ কেটে দাও, বাবা খাবে এখন। কেন আর এই তালের শাঁসটা আমি ওইটা তুমি ছাড়িয়ে ছাড়িয়ে দাও। আর দাও এই তো চলে। এই যে গায়ের যে সাদা অংশটা আছে তালের, এই মোটা সাদা অংশটা ফেলে দিতে হবে। দিয়ে ভিতরের যে এই যে শাঁসটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু খায় মেন ব্যাপার। এইভাবে মুখ কেটে কেটে দাও, বাবা খেয়ে নেয়। এ দেখো সেটা সাদা করে দিয়েছি। বাহ, দাও ওই মেজো খোকার হাতে দিয়ে দাও। এ নাও, আর কাটবো দাও কাটো নাই তো, বাবা কেটে দাও নারকোটা দিয়ে। সেটা করতে হবে আর দেবো মিষ্টি পুরো দারুণ। দাও, বাবা চাচ্ছে, এটা দাও। ঠান্ডা দিয়ে কাটো। ওটা আরো কচি তাই মিষ্টি তো বাবা। তাল কচি তাল ভালো আছে, সুন্দর খেতে লাগতেছে, বাজারে অনেক দাম। খুব সুন্দর। শক্ত হয়নি? আমাদের আবার কটা পিসমা আবার কটা কেটে খাইয়েছে। ওখানে বসে বসে পুরো কচি জল বেরিয়ে গেছে, সেই সব তাল খেয়েছে। দারুণ ছিল বলো। হ্যাঁ, আর রৌদ্র ছিল, গরম ছিল, তো খেতে হেবি মজা লাগে। খুব সুন্দর লেগেছিল, কিন্তু নুনে একটা খেয়েছে, আর খেতে চাইনি। ও কিছুই খায় না, কি বলো। মুখ ওখান থেকে একটা ভালো পরিষ্কার দেখে মুখ কেটে দাও গোপালের জন্য। বড়মা দুটো এক ছড়া মতন কলা দিল ননুর খাওয়াতে, ঝাঁক করে মানে দুটো কলা খেয়েছে, আর খাওয়াতে পারেনি। কোনো জিনিসটা ওর ইচ্ছা নেই যে একটু খাবো। বাবা, এ কি কল করলে? আর পাঠিয়েছি, চারিদিকে সব ছড়িয়ে গেছে। এই তালটা কেমন কেটে দাও বাবা, কচি পুরো। হ্যাঁ? খুব সুন্দর দোকানের মতন করে ছাড়িয়েছে, এরকম বাজারে বিক্রি হয়। এগুলো কিন্তু বাজারে 2 টাকা করে পিস, না কত করে পিস? না না, 2 টাকা দিন চলে গেছে গো। 5 টাকা পিস দেবো এখন 5 টাকা 10 টাকা ছাড়া কোনো গল্প হবে না। ও দিদা, এইরকমই কোয়া করে ছাড়িয়ে বিক্রি হয় না, খাবো না বাবা। দিদা তখন খেয়েছে, আর খেতে চায় না। বলে আমি বয়স্ক লোক বাবা, আমি শরীর বুঝে খাই। না না ঠিক বলেছি। ও ঠাকুরের পুজো দেবে, গোপালের একটা দেবে, ওইটা সুন্দর করে মুখটা কেটে দাও। কয়া তুলতে হবে না, হ্যাঁ সুন্দর করে মুখটা একটু কেটে দাও। চারদিক দিয়ে সুন্দর করে, হ্যাঁ ওরকম করে করে ডাবের মতো করে কেটে দাও। বাহ, গোপাল আনন্দ দেবে, চেপে চেপে খাবে, নুনির মতন চেপে চেপে খাবে। তো ওদিকে মন্দিরের কাজ করা হয়ে গেছে, আর এদিকে দেখছি কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো।
তাড়াতাড়ি করে আবার রান্না বসিয়ে দিয়েছি। এদিকে কখন কারেন্ট চলে যায় তারও ঠিক নেই। কত জোরে ঝড় উঠে গেছে দেখুন, তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। যা কারেন্ট চলে গেল, না বলতে বলতেই কারেন্ট চলে গেল। এদিকে খুব জোরে ঝড় উঠে গেছে। বৃষ্টিও পড়ছে। না বলতে বলতে কত জোরে বৃষ্টি এসে গেছে দেখি। আর এই যে জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে হাওয়াতে, বস্তায় বস্তায় করে ভরে প্লাস্টিক চাপা দেওয়া হয়েছে, কিন্তু কী যে হবে। কেমন বৃষ্টি হচ্ছে দেখো। আর এই অন্ধকারের মধ্যে একা বসে বসে রান্না করছি, হঠাৎ করে এত বৃষ্টি ঝড় উঠে গেছে বলার মতো না। রান্নাঘরের অবস্থা দেখো, পুরো ভিজে গেছে। আর জলের ঝাপটা আসছে, আমি এখানে বসে আছি, আমি নিজেই ভিজে গেছি। কিন্তু এখন এইভাবে যাওয়াটা আমার পক্ষেও সম্ভব নয়। অন্ধকারের মধ্যে বসে আছি, আর এত জোরে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, নিজেরও ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, এখানে বসে থাকতে হবে। খুব জোর বৃষ্টি হচ্ছে, যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এবারে রান্না বলতে দিয়েছে, ওইদিকে ভিজে ভিজেও রান্না করতেছে, বিদ্যুৎটা খুব চমকাচ্ছে। আস্তে আস্তে যাওয়া, খুব জোর জল হচ্ছে ওখানে। বজ্র বিদ্যুৎ সহ হচ্ছে। আমি বারান্দা থেকে কিন্তু ফোনটা ধরতেছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি যেরকম হচ্ছে সেরকম ঝড়। আর পূজা সেই বাইরে একটা রান্নাঘর করেছি এক চালা মতন, একটা প্লাস্টিক দিয়ে, সেই প্লাস্টিকের মধ্যেই রান্না করছে, ওখানে আমি যেতে পারিনি। পূজা কিন্তু ভিজে ভিজে কিন্তু রান্না হয়ে গেছে মনে হয়, ভিজে ভিজেই আনতেছে সব। ওখানে তো আমি যেতেই পারি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, ওই ভিজে ভিজে আসতেছে গলে গলে। ওখান থেকে তো যাওয়ারও খুব অসুবিধা। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, ভিজে গেছো, আবার ছাতাটা নিয়েও কিন্তু তোমার কিছু হয়নি। কোথায় যাচ্ছ? মেয়ে কি বলতে শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি আসছি, একটা মাঝে হ্যাঁ কই মাছ যদি পাও তুলবে। ননর কি ইচ্ছা দেখো, কই মাছ যদি পাও তো তুলবে। ভিজে ভিজে কত দূর গেছো? অনেক দূর গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।